আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেডিকেল ডায়েরির পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল ফারুক আছি আপনাদের সাথে। আজকে মেডিকেল সেক্টরের বহুল পরিচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ডগ বাইট বা কুকুরের কামড়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ডগ বাইট কী, কুকুরে কামড়ালে কী হয়, জলাতঙ্ক কী, এই রোগের লক্ষণগুলো কী কী, কুকুরে কামড়ালে করণীয় কী, কোন ধরনের কুকুর বেশি কামড়ায় এবং কুকুরের কামড় থেকে বাঁচার উপায়। চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। সহজ ভাষায়, একটি কুকুর যখন কোনো মানুষকে বা অন্য কোনো প্রাণীকে কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, সেই অবস্থাকে ডগ বাইট বলা হয়। কুকুর হচ্ছে র্যাবিট অ্যানিমেল। বিড়াল, শেয়াল, অন্যান্য হিংস্র বন্যপ্রাণী এবং বাদুড় এগুলো সবই র্যাবিট অ্যানিমেল। র্যাবিট অ্যানিমেল কামড় বা আঁচড় দিলে জলাতঙ্ক রোগ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে কুকুর কামড় দিলে যে জলাতঙ্ক রোগ হবে তা কিন্তু ঠিক নয়। কুকুরের মধ্যে জলাতঙ্কের জীবাণু থাকতে হবে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুরের লালা থেকে ভাইরাসটি ছড়ায়। জলাতঙ্ক হলো র্যাবিট অ্যানিমেলের কামড় দ্বারা সৃষ্ট এক ধরনের রোগ, যে রোগে আক্রান্ত ব্যক্তিরা তৃষ্ণা পাওয়া সত্ত্বেও পানি পান করতে ভয় পায়। প্রাণীটি কামড় দেওয়ার পর 5 দিন থেকে শুরু করে কয়েক বছরের মধ্যে এই লক্ষণ প্রকাশ পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত 2 থেকে 3 মাসের ভেতরেই লক্ষণ প্রকাশ পায়। জলাতঙ্ক রোগ হলে প্রথম যে লক্ষণ দেখা দেয় সেটি হলো হাইড্রোফোবিয়া, মানে পানি ভীতি দেখা দেয়। রোগী পানি খেতে পারে না, রোগী আলো সহ্য করতে পারে না, অনুভূতি হ্রাস পায়, অস্বাভাবিক আচরণ করে, মস্তিষ্কের প্রদাহ দেখা দেয়। এর ফলে চোখে ভেসে ওঠে অস্বাভাবিক দৃশ্য এবং রোগী অজ্ঞান হয়ে যায়। কুকুর কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয়, তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিকভাবে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কাপড় ধোয়ার ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে। ক্ষত পরিষ্কার হয়ে গেলে দেরি না করে ক্ষত পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য ক্ষতস্থানে কোনো অ্যান্টিসেপসিস প্রয়োগ করা যেতে পারে। ক্ষতস্থান পরিষ্কার করতে হবে, কাটা স্থানে ধুলাবালি ও ময়লা যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে যেতে হবে। যদি শরীরে কোনো ক্ষতস্থান না থাকে, কুকুরের সংস্পর্শে আসা এবং কুকুরকে আদর করার সময় যদি শরীরে শুধু লালা লেগে থাকে, সেক্ষেত্রে এটি ক্যাটাগরি 1। এর জন্য টিকা নেওয়ার প্রয়োজন নেই। জায়গাগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। ক্যাটাগরি 2, এক্ষেত্রে কুকুরের কামড় বা আঁচড়ের ফলে শরীরে ক্ষত থাকে কিন্তু রক্তপাত হয় না। এর জন্য অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। ক্যাটাগরি 3, এক্ষেত্রে শরীরে ক্ষত থাকে এবং রক্তপাত হয়। এক্ষেত্রে রোগীকে জলাতঙ্কের টিকা নিতে হবে। বিশেষ করে ক্যাটাগরি 3 বাইটের জন্য অ্যান্টি র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনও নিতে হবে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর পাগলের মতো আচরণ করে, যেখানে যা পায় কামড়ানোর চেষ্টা করে, উদ্দেশ্যহীনভাবে ছুটে বেড়ায়, মুখ থেকে লালা পড়তে থাকে, সারাক্ষণ ঘেউ ঘেউ করে এবং শ্বাসকষ্টও দেখা দেয়। দৌড়ানোর চেষ্টা করবেন না, তাতে কুকুরটি উত্তেজিত হবে। হাঁটার গতি কমিয়ে দিন, প্রয়োজনে একেবারে থেমে যান। কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না, না হলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে। কুকুরকে হাত দিয়ে ভয় দেখান। হাতে কিছু থাকলে অন্যদিকে ছুড়ে দিন, কুকুরটি সেদিকে ছুটবে। হাতে কিছু না থাকলে মাটি থেকে মিছিমিছি কিছু কোরানোর ভঙ্গি করে অন্যদিকে ছুড়ে দিন। আসুন, ভয় নয়, সচেতন থাকি, সুস্থ থাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।